আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা জানবো ছাদ ঢালাই পর্যন্ত 2টি রুম নির্মাণ করতে আমাদের কত টাকা খরচ হয়। আমরা এই হিসাবটা বের করব এবং ধাপে ধাপে সব মালামাল সম্বন্ধে আমরা জানবো। তো এখানে যে 2টা রুম দেখতে পাচ্ছেন, আমরা এই 2 রুমের সাইজ দেব 10 ফিট বাই 12 ফিট। 10 ফিট বাই 12 ফিট আমরা এটাকে ধরতে পারি রুম নাম্বার 1, এটা হচ্ছে রুম নাম্বার 2। এই 2 রুম আমরা আজকে নির্মাণ করতে কত টাকা খরচ হয় এই খরচটা আমরা জানবো। আর এইভাবে আপনাদের বিল্ডিং বাড়িতে যতগুলো রুম থাকে আপনারা সেইভাবে হিসাব করে বের করবেন। তো যাই হোক, এখন অনেকে বলতে পারে শুধু কি 2 রুম দিয়ে সব কিছু হবে না, এখানে কিচেন রুম লাগবে, বাথরুম লাগবে। সেগুলো আমরা আলোচনা অন্য ভিডিওতে করব। আজকে আমরা জাস্ট 2টা রুম আমরা ছাদ দিয়ে করতে গেলে আমার কত টাকা খরচ হবে আমরা এই হিসাবটা আজকে বের করব। তো এখানে আমরা কিন্তু কলাম দিব, কলামের উপরে অর্থাৎ বেস ঢালাই, ফুটিং, কলাম কলাম গেট বিম বিম, এরপরে ছাদ, এই সবগুলো কিন্তু আমরা স্টেপে স্টেপে অর্থাৎ ধাপে ধাপে এই হিসাবটা দেখাবো। আপনারা সেই হিসাবে আপনাদের কতগুলো কলাম থাকবে এবং কতটা রুম থাকবে তার উপরে আপনারা এস্টিমেটগুলো বের করবেন। তো আমরা এই রুমগুলোর আমরা যে কলাম দেব, আমরা এইখানে কলাম দেব একটা, এবং এইখানে কলাম আমাদের একটা বসবে, আমরা এখানে দিয়ে দিলাম। এরপর আমরা এইখানে কলাম দেব, তারপরে আসলো আমাদের এই জায়গার ভিতরে কলাম, এরপর আমরা এইখানে আমাদের কলাম পড়বে এবং আমরা এইখানে কলাম পড়বে আমাদের। তো এই হলো কলাম, অর্থাৎ মোট আমরা যদি এখানে কলম পাই তাহলে আমরা পাবো 6টা। এই 6টা কলাম, এই 6টা কলাম পাবো, 6টা বেস পাবো। আমরা এর উপরেই হিসাবটা বের করব। আমাদের কলামের সাইজ হবে, সাইজ আমাদের 10 ইঞ্চি বাই হচ্ছে 10 ইঞ্চি আমরা কিন্তু পেয়ে গেলাম। এখন আমরা ফুটিং হিসাব করব, অর্থাৎ আমাদের যে বেস বা ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনটা যদি আমরা এখানে দেই, আমাদের কিন্তু 6টা ফাউন্ডেশন। আর এই ফাউন্ডেশনের যে বেজের সাইজ আছে, এই বেজের সাইজ হচ্ছে 4 ফিট বাই 4 ফিট এবং এর হাইট আছে, এর থিকনেস 12 ইঞ্চি ঢালাই, অর্থাৎ 4 ফিট 12 ইঞ্চি ঢালাই। আমরা যদি রডগুলো একটু আপনাদের মার্কিং করে দেই, তাহলে আমাদের এখানে যে রড আছে আমরা লিখতে পারি যে 12 mm ডায়া, 12 mm ডায়া রড। এখানে লিখতে পারি 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার বোথ ওয়ে, অর্থাৎ এটা হচ্ছে দুই দিকে আমার 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার এই রডগুলো বসবে, বেজে রড। এখন আমরা কলামের রড যদি আসি, তাহলে কলামের রডটা আমরা এখানে দেখাই দেব। আমাদের কলামের রড এখানে সবগুলোতে 4টা রড, আমরা এই যে 4টা রড 16 mm ডায়া, আমরা এই ভার্টিক্যাল রডটা 16 mm ডায়া পেয়েছি এবং এখানে যে বেজের রড সেটা হচ্ছে 12 mm ডায়া। এরপরে আমরা এটা আমাদের কলম চলে গেল, আমরা স্টিরাপটা যদি দেই তাহলে আমাদের এখানে 10 mm ডায়া স্টিরাপ, অথবা আপনারা চাইলে এটা 8 মিলি দিতে পারেন। তো যাই হোক, আমরা এখন যে গ্রেড বিমের যে সেকশন বা গ্রেড বিমের একটু আমরা রড নিয়ে আলোচনা করি। আমাদের গ্রেড বিম এবং ফ্লোর বিম একই হবে, অর্থাৎ একই রড হবে এবং একই হাইট হবে, একই প্রস্থ হবে। আমরা 10 বাই হচ্ছে 12 ইঞ্চি পাবো গ্রেড বিম বা ফ্লোর বিম, এইগুলো আমাদের সাইজ। এখন আমরা যদি রডের দিকে আসি, আমরা এখানে 16 মিলি রড ব্যবহার করব 4টা, এই যে 4টা 16 mm ডায়া রড আমরা ব্যবহার করলাম এবং অনুরূপভাবে আমরা স্ট্রাপ বা রিং ব্যবহার করব 10 মিলি, এই রডটা আমাদের 10 মিলি ডায়া। তো যাই হোক, আমরা কিন্তু মোটামুটি রডের সেকশন নিয়ে আলোচনা করলাম। এবার আসি আমি ছাদের সেকশন নিয়ে, অর্থাৎ ছাদ আমাদের, এই ছাদের মাপটা কত, আমরা যেহেতু এখানে ভিতরে মাপ 10 ফিট বাই 12 ফিট, 10 ফিট বাই 12 ফিট, আমরা এখান থেকে পাবো 21 ফিট 3 ইঞ্চি,
আমরা এদিক থেকে 21 ফিট 3 ইঞ্চি এবং এখান থেকে আমরা এই মাপটা পাবো 12 ফিট 10 ইঞ্চি। এই হলো মাপ। আর আমরা এখানে যেই উইন্ডো বা জানলাগুলো ব্যবহার করেছি এর সাইজগুলো আমি দেব এখন, বা W1 ধরতে পারি বা ডাবল ধরতে পারি। এই জানলার মাপ হচ্ছে 5 ফিট বাই 4.5 ফিট, 5 ফিট বাই 4.5 ফিট। এবং যে দরজা আছে আমাদের এখানে দুইটা, অর্থাৎ এখানে D1 আমরা লিখতে পারি, আর এগুলো আমাদের কি আছে W, অর্থাৎ এই মাপগুলো আমাদের একই। আমরা দরজাটা 3 ফিট 4 ইঞ্চি এবং এর হাইটটা হচ্ছে 7 ফিট। এই হলো দরজার মাপ, জানলার মাপ আমরা পেলাম। আর আমরা যদি এটাকে গুণ করি আমাদের যে ছাদের এরিয়া, আমরা এরিয়াটা বের করতে পারবো। 21 ফিট 3 ইঞ্চি গুণন হচ্ছে 12 ফিট 10 ইঞ্চি, তাহলে আমাদের এই এরিয়াটা হবে 772-73 স্কোয়ার ফিট। এই হলো আমার এখানে যে ছাদের এরিয়া, সেটা আমরা পেয়ে গেছি। আর আমরা ছাদে যে রডগুলো ব্যবহার করব সেই রডগুলো হচ্ছে 10 mm ডায়া রড, অর্থাৎ মেইন রড, বাইন্ডার রড এবং এক্সট্রা যে বারগুলো থাকে সেই বারগুলো সহকারে আমরা 10 মিলি ব্যবহার করব। এখন আমাদের রড পরিমাণ আমরা নির্ণয় করব, বালি, সিমেন্ট, খোয়া সবগুলো আমরা বের করব ধাপে ধাপে। প্রথমে আমরা হিসাব বের করব গাঁথুনিতে। এগুলো কিন্তু আমাদের ইটের গাঁথুনি, এগুলো হচ্ছে আমাদের ইটের গাঁথুনি। আমরা প্রতি রুমে 2টা করে জ্বালানা, একটি করে দরজা রেখেছি। এই অংশ হচ্ছে গাঁথুনি। এখন আমরা প্রথমে লিখতে পারি ব্রিক ওয়ার্ক বা গাঁথুনি লিখতে পারি, ব্রিক ওয়ার্ক। এখন আমাদের এই 5 ইঞ্চি গাঁথুনি, এগুলো হচ্ছে সবগুলো 5 ইঞ্চি গাঁথুনি এবং জিএল থেকে পিএল পর্যন্ত 10 ইঞ্চি গাঁথুনি। তো আমরা এই দুইটা রড, দুইটা আমরা যে ইট বা ব্রিক যোগ করলে আমাদের আসবে, আমাদের একেবারে আমরা লিখব ব্রিক ওয়ার্ক। এটা ওয়ার্ক আমরা লিখে রাখি। এখন আমাদের 1 নম্বরে ব্রিক, বা আমরা এখন লিখতে পারি যে ইট আমাদের লাগবে 4500 পিস। এই 4500 পিস আমাদের, এটা কিন্তু গাঁথুনির কাজে। এরপরে 2 নম্বর আমরা লিখতে পারি সিমেন্ট আমাদের লাগবে 22 ব্যাগ, অর্থাৎ 22 ব্যাগ লাগবে আমাদের এই গাঁথুনির কাজে। এরপরে আমাদের বালি বা স্যান্ড, এই স্যান্ডটা লাগবে 120 CFT বা ঘন ফুট। গেল, আমরা কিন্তু এখন গাঁথুনি কাজটা করলাম। এরপরে আমরা যে কাজটা করব তা হচ্ছে ফুটিং বা বেস। এই ফুটিংয়ের জন্য আমি এর আগে সাইজ দিয়েছি, অর্থাৎ 4 ফিট 4 ফিট। এই ফুটিংটা আমার 4 ফিট 4 ফিট। সেক্ষেত্রে আমরা প্রথমে আমাদের যে মালামাল লাগবে সেটা হচ্ছে সিমেন্ট আমাদের লাগবে 18 ব্যাগ। এরপরে 2 নম্বরে আমাদের স্যান্ড বা বালি, আমরা বালি ব্যবহার করব এখানে 35 শিফটিং। এরপরে 3 নম্বরে আমাদের যে মালামাল তা হচ্ছে খোয়া বা ব্রিক চিপস। আমরা ব্রিক চিপ লিখতে পারি, খোয়া লিখতে পারি। তো যাই হোক, আপনাদের ইচ্ছা মতো আপনারা লিখতে পারবেন। এটা হচ্ছে 70 CFT। এরপরে 4 নম্বরে আমাদের যে গুরুত্বপূর্ণ উপাদান সেটা হচ্ছে রিইনফোর্সমেন্ট, রিবার বা রড। আমরা রড লিখি। আমাদের বেজের জন্য যে রড লাগবে সেই রডটা আমাদের লিখতে পারি আমরা 12 মিলি রড। এখানে লিখতে পারি যে 12 মিলি রড 110 কেজি। এই আমাদের বেজের রডের হিসাব কিন্তু শেষ হয়ে গেল। এখন আমরা পরবর্তী ধাপে আসব। পরবর্তী আমাদের কলাম, আমরা কলাম পাবো। আর এই কলামের সাইজ আছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, আপনারা জানেন, পূর্বে জেনেছেন। তো আমরা প্রথমে আমাদের আসবে সিমেন্ট, এরপরে আমরা বালি বের করব। তো আমাদের যে কলামগুলো, শর্ট কলাম, লং কলাম, সব কলাম মিলিয়ে আমাদের সিমেন্ট লাগবে 19 ব্যাগ। স্যান্ড আমাদের বালি পরিমাণ লাগবে এখানে 40 CFT এবং খোয়া বা নুড়ি পাথর
আপনারা যাই ব্যবহার করেন না কেন, এই খোয়া লাগবে আমাদের 80 সেফটি। 80 সেফটি আমরা কিন্তু মালামাল বের করতেছি। এখন পরবর্তী মালামাল হচ্ছে আমাদের রড। আমরা রড কতগুলো লাগবে, আর আমরা কলামে যেহেতু রড দিয়েছি 4টা স্ট্রেট রড 16 মিলি, তাহলে আমরা 16 মিলি এবং আমাদের যে এখানে স্টিরাপ আছে সেই স্টিরাপ সহ যদি আমরা যোগ করি, তাহলে আমরা যদি আলাদা করি তাহলে আমরা কলামে পাবো 168 কেজি এবং আমরা স্টিরাপ বা রিং এর জন্য পাবো আমরা 80 কেজি বা 82 কেজি। তাহলে আমরা এটা যদি যোগ করি তাহলে 168 যোগ হচ্ছে 82, তাহলে আমাদের 250 কেজি রড লাগবে। আমরা কিন্তু এই রডটা কি, এই রডটা আমাদের 16 mm এবং 8 মিলি বা 10 মিলি রড। আমরা কিন্তু এই কলামের সেকশনটা পেয়ে গেলাম। এরপরে আমরা নির্ণয় করব গ্রেড বিম এবং ফ্লোর বিম। দুই বিম আমাদের যেহেতু সাইজ একই 10-12 এবং রড একই, আমরা এক জায়গায় করব। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি গ্রেড বিম বা এবং ফ্লোর বিম আর সাথে ফ্লোর বিম। আমরা প্রথমে পাবো সিমেন্ট। এই সিমেন্ট আমাদের লাগবে 25 ব্যাগ। আমাদের বালি বা স্যান্ড, আমাদের বালি পরিমাণ লাগবে এখানে 50 CFT। আমরা খোয়া পাবো বা ব্রিক চিপস আমরা যদি লিখতে পারি তাহলে আমরা এখানে 95 CFT পাবো। এরপর আমরা রডে আসবো, অর্থাৎ রড আমাদের কত কেজি লাগবে আমরা সেটা বের করব। আমাদের এখানে রড লাগবে 500 কেজি। এই হলো যে আমাদের গেট বিম। এরপরে আমাদের কি থাকবে, রুফ বা ছাদ। এই রুফ বা ছাদের হিসাব আসবো। আমরা ছাদে যে সিমেন্ট লাগবে, এই সিমেন্টের পরিমাণ আমরা জানি যে 22 ব্যাগ। এর মাপটা আমরা আগেই জেনেছি। এরপরে স্যান্ড বা বালি, আমাদের এখানে বালির পরিমাণ লাগবে 60 CFT। 3 নম্বরে খোয়া, আমরা খোয়ার পরিমাণ আমাদের ছাদের জন্য আমাদের যে খোয়া লাগবে সেই খোয়াটা হচ্ছে আমাদের আমরা 110 CFT এবং রড বা রেইনফোর্সমেন্ট আমরা এখানে পাবো আমরা 10 মিলি রড ব্যবহার করব। এই ক্ষেত্রে আমরা 350 কেজি আমাদের রড লাগবে। হ্যালো ভিউয়ার্স, আমরা কিন্তু মালামাল বের করছি। আমরা এখন এই মালামালগুলো আমরা একত্রিত করব, অর্থাৎ আমরা কত টাকা খরচ হয় টাকার পরিমাণটা নির্ণয় করব। তো প্রথমে আমরা মোট করব। আমাদের মোট যদি আমরা করি তাহলে রডগুলোকে এক জায়গায় করব, সিমেন্টকে এক জায়গায় করব, তারপর আমরা এটাকে গুণ দেব। তো প্রথমে আমি 1 নম্বরে রাখবো সিমেন্ট আমাদের এখানে 22 ব্যাগ যোগ আমাদের ফুটিংয়ে আছে 18 ব্যাগ যোগ গেট বিমে আছে আমাদের 25 ব্যাগ, আমাদের ছাদে আছে 22 ব্যাগ এবং আমাদের কলামে আছে 19 ব্যাগ। এই হলো সিমেন্ট আমাদের 106 ব্যাগ। 6 ব্যাগ আমরা পেলাম। এরপর স্যান্ড বা বালি বের করব। বালি আমাদের এখানে কত আছে 120 CFT, আমাদের এখানে আছে 35 CFT। এরপরে আমরা এখানে পাবো 50 CFT, আমরা এরপরে ছাদে পাবো 60 CFT এবং আমরা কলামে পাবো 40 CFT। আমাদের এখানে 305 CFT। এখন আমরা 3 নাম্বার যে আমাদের খোয়া বা ব্রিক চিপস, আমরা এটা হিসাব করব। এখানে আমাদের গাঁথুনিতে নাই, তাহলে আমাদের এখানে পাবো আমরা 70 CFT। তারপরে আমরা এখানে পাবো 95 CFT। এরপরে ছাদে আমাদের 110 CFT
কলামে আমাদের 80 সেফটি, মোট আমরা পাবো 355 সিএফটি। এরপরে আমাদের রেইনফোর্সমেন্ট বা রডের হিসাব, আমরা রড পাবো এখানে 110 কেজি, এরপরে 500 কেজি, এরপরে 350 কেজি এবং এখানে 250 কেজি, তাহলে আমাদের প্রায় 1210 কেজি। আমরা কিন্তু এই মালামালগুলো সব বের করলাম। আমরা এখন রেট দিয়ে গুণ করে দেখব আমাদের কত টাকা খরচ হবে একটা স্ল্যাব বা একটা ছাদ দিয়ে 2টা রুমের জন্য। আমরা এই হিসাবটা করতেছি, আপনাদের যে কয়টা রুম হবে আপনারা সেইভাবে হিসাব করবেন। এখন আমরা রেটটা বের করব। আমাদের 1 নাম্বার আছে সিমেন্ট। আমরা সিমেন্ট এখানে কত পেয়েছি, 106 ব্যাগ, আর প্রতি ব্যাগের মূল্য আমরা 550 টাকা যদি ধরি, তাহলে আমাদের 106 গুণন 550, আমাদের 58,300 টাকা লাগলো। এরপরে আমরা স্যান্ড বা বালি, আমরা বালি জানি এখানে 305। এখন আমরা এই 305 যে সিএফটি বালি পেলাম, আমরা এই সিএফটিটাকে 30 টাকা অ্যাভারেজে ধরলাম, তাহলে আমাদের এখানে দাঁড়ায় 9,150 টাকা। এরপরে 3 নম্বরে খোয়া বা ব্রিক চিপস, আমাদের এখানে 355 সিএফটি, প্রতি সিএফটি আমরা 120 টাকা ধরলাম, তাহলে আমরা 355 গুণন 120, 42,600 টাকা আমরা পেলাম। এরপরে আমাদের 4 নাম্বার কি আছে এখানে, রড আমাদের 1210 কেজি, প্রতি কেজির মূল্য আমরা 95 টাকা ধরলাম। 1210 গুণন 95, তাহলে আমাদের এখানে 1,14,500 টাকা। এরপরে 5ম নাম্বারের আমাদের কি আছে, ব্রিক্স আমরা কত পেয়েছি, 4500 পিস পেয়েছি, প্রতি পিসের মূল্য আমরা 12 টাকা ধরলাম, তাহলে 4500 গুণন 12, 54,000 টাকা। আমাদের কিন্তু এখানে যে আপনারা মালামালের হিসাব আমরা সব বের করলাম। এরপর 6 নম্বরে আমাদের মিস্ত্রি বা লেবার বিল, এই লেবার মিস্ত্রি বিল আমরা যদি 7টাকে 21.23 গুণন হচ্ছে 12.83, তাহলে আমাদের স্ল্যাবটা আছে 272 গুণন, আমরা এটা বেস থেকে শুরু করে ছাদ ঢালাই পর্যন্ত আমরা রেট দেব। সেক্ষেত্রে আমাদের এই রেটটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে, তো আমরা এখানে 250 টাকা দিলাম। 272 গুণন 250, আমাদের এখানে 68,000 টাকা খরচ হলো। এরপরে আমরা যেহেতু ইলেকট্রিক কিছু কাজ করব, সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি ইলেকট্রিক মিস্ত্রি আমরা 4,000 টাকা সব মিলিয়ে ধরলাম। এখন আমরা যদি টোটাল করি খরচ, আমাদের কিন্তু বের হয়ে যাবে। প্রথমে আমরা পাবো এখানে 58,300, এরপরে 9,150 যোগ 42,600 যোগ 1,14,500 যোগ আমাদের এখানে 54,000 যোগ 68,000, এরপরে 4,000। আমরা এটাকে টোটাল যদি করি তাহলে আমার দাঁড়াবে 3,50,550 টাকা।
এই হলো আম, আমাদের এখানে যে বেস থেকে শুরু করে একটা ছাদ পর্যন্ত দুইটা রুমের কত টাকা খরচ হয় আমরা বের করলাম। আর এর ক্ষেত্রে কিন্তু আমরা ফিনিশিং কাজ এখনো এখানে অ্যাড করি নাই, অর্থাৎ এখানে সিমেন্ট, যে প্লাস্টার বা টাইলস, এইগুলো কাজ কিন্তু আমরা করি নাই, বা যে ফিটিংসগুলো লাগা থাকে সেগুলো কিন্তু আমরা করি নাই। এই কারণে আমাদের এখানে শুধু দুইটা রুম, যে সিভিল কাজ বা স্ট্রাকচারাল ড্রয়িং দেখে যে কাজগুলো হয়, সেই ক্ষেত্রে আমাদের 3,50,550 টাকা খরচ আসে। তো যাই হোক, আপনারা কোনো প্রশ্ন না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।